अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम अहलिकुम नारा। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা সমগ্র বিশ্ব প্রতিপালক সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন রহমতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই মহান আল্লাহ পাকের শানে আরও প্রশংসা এবং তারিফ যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে শাবানের দ্বিতীয় জুম্মায় তার ইবাদতের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আগে আগে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আমরা সেই মাস আমাদের মাঝে এসেছে যে মাসের মর্তবা গুরুত্বর কথা অনেক বর্ণনা করা হয়েছে। এটা না আবার ইখতিলাফও আছে, সেদিকে আমি তত আলোচনা করব না। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে সংক্ষেপে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে সকল আম্বিয়া কেরামের উপর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন শ্রেষ্ঠত্ব তেমনি সকল মাসের উপর মাহে শাবানের শ্রেষ্ঠত্ব। কেমনে? রোজার পরে রমজান মাস তো গুরুত্বপূর্ণ থাকবেই আর কি, সেটা আছে। এখন হচ্ছে যে মাহে শাবান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা ইতিপূর্বে কয়েক জুম্মায় এটা আলোচনা করেছেন আমাদের ইমাম সাহেব, যে আল্লাহ পাক রজবের চাঁদ উঠলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করেছেন এবং আমাদেরও এভাবে দোয়া করা উচিত। এখনও সেই একটা মাস আছে, মাহে শাবান আছে, যে আল্লাহ তুমি রজবে বরকত দাও, শাবানে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও। রমজান বরকতপূর্ণ মাসে পৌঁছার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুল দোয়া করেছেন। এই দোয়া আমাদেরও করা দরকার। আপনার শাবান মাস এসেছে, এখন অনেক মত পার্থক্য আছে। মাহে শাবানের 14 তারিখ দিনগত রাত্রে ইবাদতের ব্যাপারে এবং 15 তারিখ রোজা রাখার ব্যাপারে হাদিস, পরিষ্কার হাদিস আছে। ইবনে মাজাহ শরীফে, বাইহাকি শরীফেও হাদিস আছে। আর বুখারী শরীফে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রমজানে আপনার শাবানের চাঁদ উদিত হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রোজা রেখেছেন, মনে হতো যে তিনি বোধহয় আর রোজা ছেড়েই দেবেন না। এত রোজা রেখেছেন, এত পরিমাণ রোজা রেখেছেন। এখন এই মাহে শাবানের রোজা রাখা আমাদের পক্ষেও কিন্তু এবছর যে শাবান মাস যাচ্ছে রোজা রাখা কিন্তু খুবই সহজ। কেমনি সহজ? শীতকাল, তারপরে আবার দিন ছোট, সব দিক দিয়েই আছে আল্লাহর রহমত। এটা কি? আল্লাহর রহমত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন,
হে ইমানদারেরা, কু আনফুসিকুম, তোমরা নিজেরা বাসো, ওয়াহলিকুম নারা, তোমরা নিজেরা বাসো কোথার থেকে? জাহান্নাম থেকে, এবং তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেছেন। কাকে উদ্দেশ্য করে বলেছেন? ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক কিন্তু এখানে ঘোষণা করেন নাই ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, এটা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা যারা বিশ্বাস করেছ আমি আল্লাহকে, আল্লাহ রসুলকে, কিতাবকে, আখেরাতকে যারা বিশ্বাস করেছ তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম, তোমরা নিজে বাঁচো, ও আহলিকুম নারা, এবং তোমাদের আহারদের পরিবারবর্গকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। কেমনে বাঁচবে? আমি আগে নিজে বাঁচবো, তারপরে তো অন্যকে বাঁচাতে পারবো। আগে নিজের কথাই বলেছে, তুমি আগে নিজে বাঁচো। আল্লাহর হুকুম এই পালন করা। আমরা দুনিয়াতে এসেছি সংক্ষিপ্ত সময়ের জন্য, আর এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের যে কর্ম, এই কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা আখেরাতে অনন্তকালের কর্ম, আমাদের যে অনন্তকালের বিনিময় আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। একেবারে সংক্ষিপ্ত সময়, একেবারে কি সংক্ষিপ্ত সময়। আর আখেরাতের জিন্দেগি অনন্তকালের জিন্দেগি, যার শুরু আছে তার শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগি, আমি যখন দুনিয়াতে এসেছি তখন থেকেই আমার জীবনের যে কয়দিনের হায়াতের পুঁজি সেটা কমতে শুরু হয়েছে। সেটা কি কমতে শুরু হয়েছে। আর আখেরাতের জিন্দেগি যেটা শুরু হবে তার শেষ নাই। দিনের দাওয়াত দিলে, দিনের দাওয়াত, যে মৌলবীদের কাজই হচ্ছে এইটা। একজন বলেছে, দেখাপালি বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, দান সৎকাত করো, এই দিকে আমি যাব আর কি ইনশাল্লাহ। তো বলে যে মৌলবীদের খালি কাজই এগুলো, দেখা হলেই শুধু এটা বলবে। তো উত্তর দিয়েছে, বাবা তুমি যে কথা বলেছ আসলে এর জবাবটা হচ্ছে কি, তুমি যখন পৃথিবীতে এসেছো আজান দিয়ে তোমার পিছে লাগা হয়েছে, আর মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনহা নুখরিজুকুম, তোমাকে মাটি দিয়ে তারপরে আলেমরা তোমার কাছ থেকে চলে যাবে। কেমনে? তুমি যেদিন জন্মগ্রহণ করেছ সেদিন আমার মতো কোনো একজন আলেম বা কোনো একজন দিনদার ব্যক্তি, কোনো একজন মমিন ব্যক্তি তোমার ডান কাজে আজান দিয়েছে, ডান কানে এবং বাম কানে তোমার ইকামত দিয়েছে। আর তোমার যখন মৃত্যু হবে সেদিন আমার মতো কোনো একজন ব্যক্তি তোমার জানাজা পড়াবে, তারপরে তোমাকে বিদায় দেবে। এর আগে তোমার জন্মের পর থেকে যখন তোমার এসেছে, বুঝ এসেছে, তখন থেকে দিনের দাওয়াত দেওয়া এটা মুমিনদের জন্য, আলেমদের জন্য, মুসলমানের জন্য এটা কর্তব্য। তুমি মানো আর না মানো, এটা আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়ার জিন্দেগি আমাদের শেষ হয়ে যাবে, আখেরাতের জিন্দেগি অনন্তকালের জিন্দেগি। আমাকে দুদিন আগে একজন জিজ্ঞেস করলো, বলল ভাই কবরে কি আযাব আছে? যে আপনার এই প্রশ্ন হঠাৎ করে জাগলো কেন? যে কবরে আযাবের কথা তো অমুক অমুক বলছে যে এটা কবরে আযাব নাই। কবরে আযাব নাই, এ তো কবরে তো আযাব মুনকার না বলছে। কবরে মুনকার নাকির প্রশ্ন করবে তার কে? তো অবশ্যই প্রশ্ন করবে মুনকার নাকির। মা রব্বুকা, মান রব্বুকা, এটা রদের, তোমার রব কি? রবের কথা যদি মানতে পারি তাহলে আমি বলতে পারবো যে আমার রব হচ্ছে আল্লাহ। মান দিনেউকা, তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলেছেন দিন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করা হয়েছে। আমরা যদি সেই দিনের উপর চলতে পারি,
আমাদের জান, আমাদের মাল, সব কিছুকে আল্লাহ তাআলা অন্যত্র কি বলেছেন, যে মমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের দেবে? জান্নাতের বিনিময়ে। মাহে শাবান এটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক কয়েকটা রজনীকে, কয়েকটা রাত্রিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি করেছেন। সবে কদরের রাত্রি, নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্রি, জুম্মা রাত্রি, 2 ঈদের রাত্রি, গুরুত্বপূর্ণ রাত্রি। হ্যাঁ, আমাদের মধ্যে আছে যে আমরা 14 শাবান দিনগত রাত্রি এখন একটু কমে গেছে, আগে অনেক বেশি ছিল, কারণ এখন মশলা তো সব দিক থেকে আসতেছে। 14 তারিখ দিনগত রাত্রিতে 15ই শাবানের রাত্রি হয়, নিসফে শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন। সেজদায়রত অবস্থায় তিনি কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা লক্ষ্য করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার পরে উঠে তিনি বললেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্রি? যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আল্লাহ রসুল বললেন যেটা নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্রি। এখন প্রশ্ন আসছে যে শবে বরাত এটা কোথায় আছে? এটা কি হাদিসে আছে বা কোনো জায়গা আছে? শবে বরাত এটা পার্সি শব্দ। এই রাত্রিতে মুমিন বান্দাদের জন্য অনেক বরকত এবং ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন নামাজ। নামাজ কি কোরআন হাদিসে আছে? নামাজ তো কোরআন হাদিসে নাই। কি আছে? সালাত। আরবি শব্দ কি? সালাত। আর পার্সি শব্দ কি? নামাজ। আমরা যদি এখনও অনেক লোকের কাছে যদি বলা যায় সালাত, তো সালাত বুঝতে পারবে না। শিক্ষিত মানুষ যারা আপনারা বুঝবেন, কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে না। এটা কি কথা আছে? এখানে আছে নামাজ। নামাজই আমরা চিনি। এটাকে কি লেখা আছে? ওই আমাদের ইয়াতে কি লেখা আছে? নামাজের ওয়াক্ত লেখা আছে না সালাতের ওয়াক্ত লেখা আছে? সব মানে রাত্রি, বরাত মানে হলো ভাগ্য। সবই বরাত মানে ভাগ্য রজনী বলা হয়েছে, লাইলাতুল বরাত। লাইলাতুল মানে হচ্ছে রাত্রি। এই রাত্রি যেমন বিশেষ বিশেষ কতকগুলি রাত্রির কথা বলা হয়েছে। আমাদের এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমি, আমাদের দেশেও সরকার কতকগুলি দিনের গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে সরকার কতকগুলি দিনের গুরুত্ব দিয়েছেন। যেমন 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই যে কতগুলো দিন আছে, এই সমস্ত দিনে আমাদের এই দেশের সরকার, আমাদের মাতৃভূমি বাংলাদেশের সরকার তখন অনেক কয়েদিকে তাদেরকে এই দিনের সম্মানে, এই দিনের প্রতি লক্ষ্য রেখে অনেক কয়েদিকে জেলখানার থেকে মুক্তি দিয়ে থাকে। আর রব্বুল আলামিন তিনি বাদশার বাদশাহ। তিনি এই পবিত্র কতকগুলি রজনী আছে, রাত্রি আছে, যার ওসিলায় তিনি হাজার হাজার বান্দাকে, লক্ষ লক্ষ বান্দাকে যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। এটা খেয়াল করতে হবে। দুনিয়ার জীবনেও তো আমরা দেখি যে এবার মুক্তি পেল কি এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে, স্বাধীনতা উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে সরকার এদেরকে মুক্তি দিয়ে দিল জেলখানার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে
মুক্তি দেওয়ার জন্য তিনি একেবারে মানুষের গুনাহ যতই করুক না কেন তার একটা সীমা আছে। আল্লাহর রহমতের কোনো সীমা নাই, আল্লাহর মাগফিরাতের সীমা নাই। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য আছে। মানুষ যখন আল্লাহর কাছে যাবে, মানুষ গুনাহ করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। সকলেই বলি সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করতে হবে, ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসবে। এই জন্য এই বিশেষ রজনীতে আমাদের কর্তব্য হচ্ছে, তার আগে প্রত্যেক দিনই আমাদের কর্তব্য যে ইস্তেগফার করা, তওবা করা। কার কাছে? রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তখন তার রবের অধিক নিকটবর্তী হয় যখন সে সেজদারত অবস্থায় থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সেজদাতে যাচ্ছি কিনা? এই জন্য সেজদারত অবস্থায় বেশি করে আপনার দোয়া করতে এবং তসবিহ পড়ার জন্য বলা হয়েছে। মাহে শাবান, এই মাহে শাবানে এসেছে যাদের উপর যাকাত ফরজ হয়েছে। মাহে শাবানে সাহাবা কিরামদের মধ্যে বেশি ছিল শাবান মাসে যাদের উপর যাকাত ফরজ আছে, এই যাকাত তারা মাহে শাবানেই আপনার দরিদ্রদের মাঝে বিতরণ করে দিত। কারণ এই অর্থ পাওয়ার পরে যারা দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে আশার সঞ্চার হবে এবং তারা রমজানের রোজা পালন করার জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে যে তাদের হাতে অর্থ এসেছে। মুসলমানের কাছে অর্থ থাকা প্রয়োজন আছে, মুসলমান ধনী হওয়া দরকার আছে, মুসলমানদের মধ্যে ধনাঢ্য ব্যক্তি থাকা প্রয়োজন আছে। কারণ মুসলমানের কাছে যদি অর্থ থাকে, সে যদি দিন মানে, শরীয়ত মানে, তাহলে কি হবে? তার থেকে যাকাত দেবে। যাকাত দিলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। আর বিধর্মীদের কাছে যদি অর্থ থাকে, তারা সুদের রীতে ব্যয় করবে, যার কারণে মানুষকে শোষণ করবে তারা সেই অর্থ দিয়ে। আমাদেরকে এই জন্য মুসলমানের অর্থ সম্পদ থাকা চাই, মুসলমানের সব কিছু থাকা চাই। মুসলমানদের মধ্যে ধনী হবে, ধনী কোনো দোষণীয় নাই। কিন্তু আমি যদি শরীয়তের বিধান পরিপন্থী চলতে পারি, এমনও মানুষ আছে যারা পৃথিবীতে দুনিয়ার জীবনে ধনী থাকবে এবং আখেরাতেও তারা সম্মানিত হবে। এমনও মানুষ আছে দুনিয়ার মুখে গরিব থাকবে, আখেরাতেও তারা লাঞ্ছিত হবে। ওই ধনী দুনিয়ার বুকে থাকবে ধনী এবং আখেরাতে সম্মানিত হবে যে ধনী, যাকে আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, নিয়ামত দিয়েছে, তার থেকে হিসাব করে যদি সে আল্লাহর পথে ব্যয় করে, যাকাত প্রদান করে, আল্লাহর পথে ব্যয় করে, সে দুনিয়ার জীবনেও যেমন সম্মানিত থাকবে, ধনী থাকবে, আল্লাহ তাআলা আখেরাতেও তাকে আপনার সম্মানিত করবে। তার জন্য জান্নাতের দ্বারকে উন্মুক্ত করে দেবে। আর ওই গরিব যারা দুনিয়াতেও আপনার গরিব থাকলো, আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর ইবাদত করলো না, নামাজ পড়লো না, যারা আল্লাহর দ্বীনের পথে চললো না, তাদের কিয়ামতের দিন আফসোস করতে হবে। কিয়ামতে কি আফসোস করতে হবে। আসুন মাহে শাবানে আমরা নিজেরা প্রস্তুতি নেই যে আমরা আমাদের যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা কিছু দান করেছে, এর থেকে আমরা আল্লাহ রাহে ব্যয় করার ব্যবস্থা করি। যদি আমরা করি তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব এবং আখেরাতেও আমরা লাভবান হব। নিসফে শাবানের রাত্রিতে, অন্য রাত্রিতেও আল্লাহ তাআলা একদম আসমানের নিকটবর্তীতে এসে যায়, নিকটবর্তী আসমানে এসে যায়। কিন্তু ওদিন বেশি বেশি আল্লাহর বান্দাদের জন্য তিনি বলেন, আল্লাহ তো রাত্রি শেষ রাত্রিতে বলেন, হে আমার বান্দারা, কারা আছো আমার কাছে হাত পাতো, আমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূরণ করব। মানুষের কাছে চাওয়ার নাম হচ্ছে ভিক্ষা, আর মাবুদের কাছে চাওয়ার নাম কি? দোয়া। মাবুদের কাছে চাওয়ার নাম কি? দোয়া। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। মৃত্যু আমার কখন আসবে
আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদাররা, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ধনজন, টাকা করি, এগুলোর জন্য তোমাদেরকে আল্লাহর দিন থেকে তোমাদেরকে যেন হালাক না করে, তোমাদেরকে যেন গাফেল না করে, তোমরা যেন আল্লাহর দিনের উপর চলতে পারো, সেদিক তোমার চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন ওয়া আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা তো নিজেরা দেখা যাচ্ছে যে আমরা নিজেরা অনেক সময় নামাজ পড়ছি করছি, কিন্তু দেখা যাচ্ছে এখন অনেকেই বলছে কি, আমার সন্তানকে যদি আমি শিক্ষা দিতে পারি। কোন শিক্ষা? কোরআন শিক্ষা। ছোটোবেলায় কোরআন শিক্ষা দেওয়া দরকার, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার। সব শিক্ষার জন্য সময় আছে, কোরআন শিক্ষার জন্য অনেকেরই, সবার কথা বলবো না আমি, অনেকেরই বাচ্চাদের কোরআন শিক্ষারই নেই, কোরআন শিক্ষা দেওয়ার। আমি নিজে বাঁচতেছি, তুমি নিজে বাঁচো এবং তোমার আহেলকে বাঁচাও। আমি যদি আমার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা না দেই, আমার সন্তানকে বড়দেরকে সালাম দেওয়া, সালাম কালামের শিক্ষা না দেই, তাহলে আমি তার কাছ থেকে কোনো উপকার লাভ করতে পারবো না। অনেক শিক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোরআনের বেলায় আমরা শিক্ষা দিতে গিয়ে একদম সময়েরই যে এখন আমার এই আপনার কোচিংয়ে আছে, সেখানে হ্যাঁ করতে দিতেই হবে, নিষেধ নাই, কিন্তু কোনোটা নিষেধ নাই, সব করতে হবে। বেসিক কি, আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। সূরা ফাতিহা যদি আপনার ঠিকমতো উচ্চারণ না হয়, কোরআনের আয়াত যদি ঠিকমতো উচ্চারণ না হয়, তবে নামাজ হবে কোত্থেকে? নামাজ সঠিকভাবে আদায় করার জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআনকে সহি সুন্দরভাবে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে সহি সুন্দরভাবে। আমি কয়েকদিন আগে একটা নামাজ পড়ছি, আমি আমার পাশেই দেখলাম, আমি এক রাকাত নামাজ আমি পাই নাই, ছুটে গেছি ইমাম সালাম ফিরানোর পরে। দেখলাম, মনে হলো ওনার লেবাস আবাস আমার একদম ডাইন পাশে, একবারে মনে হলো শিক্ষিত ব্যক্তি এবং ভালো আর কি। আমি সূরা ফাতিহা এই বিসমিল্লাহ পড়ে বোধহয় আলহামদুলিল্লাহ এতটুকু পড়তে পারেনি, উনি একদম রুকু থেকে সেজদায় চলে গেলেন, রুকু থেকে সেজদায় চলে গেলেন। খুব খেয়াল করে দেখবেন, ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করা হবে। আমি আজ আপনাদের কাছে এতটুকুই বললাম। আসুন, পবিত্র মাহে শাবানের নিসফে শাবান, যাকে শবে বরাতের রাত্রি বলে, এই রাত্রিতে আল্লাহর দরবারে আমরা নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, ইস্তেগফার করি, আগেও করব, এবং পরের দিন 15ই শাবানে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।